আজকাল নতুন মোবাইল কেনার কয়েক বছরের মাথায় আমাদের মোবাইলগুলো অনেক স্লো হয়ে যায়। তাই সিক্রেট ফাস্টে সেটিংস নিয়ে চলে আসলাম, যেগুলো অন করলে আমাদের মোবাইলগুলো আগের মতোই ফাস্ট হয়ে যাবে। তো দেরি না করে ওয়ান বাই ওয়ান সেটিংস দেখা যাক। টিপস নাম্বার 1, অ্যানিমেশন স্ক্রল কমানো। এটা করলে কি হবে, আমাদের মোবাইল আগের থেকে অনেক ফাস্ট ফিল হবে। তো দেরি না করে সেটিংসটা করা যাক। প্রথমে চলে যাব আমাদের সেটিংস অপশনে, দেন সেটিংস থেকে অ্যাবাউট ফোন, এখানে অ্যাবাউট ফোন বা মাই ফোন দেখতে পাবেন। তো আমার এখানে মাই ফোন আছে, আপনাদের ওইখানে অ্যাবাউট ফোনও থাকতে পারে। তো যেটা থাকবে সেটাতে ক্লিক দিবেন। দেন ক্লিক দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন বিল্ড নাম্বার। এই যে এখানে বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, সো সেখানে ৭ বার ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন ডেভেলপার অপশন নামে একটা অপশন চালু হচ্ছে। অ্যাবাউট ফোনের নিচে থাকবে, আর যাদের অ্যাবাউট ফোন না মাই ফোন তাদের সিস্টেমে চলে যাবেন। দেন সিস্টেম থেকে এখানে ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো এটাতে ক্লিক দিয়ে নেবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাবেন অ্যানিমেশন স্ক্রল নামে ৩টা অপশন আছে। এই যে স্ক্রল, এই 3টা স্ক্রল নামে যে উইন্ডোজ অ্যানিমেশন স্ক্রল, ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্ক্রল, অ্যানিমেটর, ডিউরেশন স্ক্রল, এই 3টাতে 1x দেওয়া থাকবে। আমরা এই 3টাতে 0.5x দিয়ে নিব। 3টাতে 0.5x দিব। টিপস নাম্বার 2, ব্যাকগ্রাউন্ড অ্যাপ লিমিটেড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা কয়টা অ্যাপ চালাবো সেটা লিমিটেড করার জন্য একটা অপশন আছে, সেটা আমরা অন করে দিব। তো এটা করার জন্য ঠিক আগের মতোই ডেভেলপার অপশনে থাকতে হবে। তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল করে দেখব ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কয়টা অ্যাপস রান হবে সেটা আপনি নির্ধারণ করে দেবেন। তো এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড স্ট্যান্ডার্ড লিমিট লেখা আছে। সো এই যে স্ট্যান্ডার্ড লিমিট, এটাকে আমরা অ্যাট মোস্ট 1 প্রসেস করে দিব, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপস চলবে। এতে করে কি হবে, আমাদের অনেকটা ফোন ফাস্ট হবে। দেন আমাদের যে অ্যাপসে কাজ করব সেই অ্যাপসটা আমরা কি ব্যাকগ্রাউন্ডে চলবে, আর কোনো অ্যাপস চলবে না। এতে করে আমাদের অনেকটাই ফোন ফাস্ট হবে। আর ব্যাকগ্রাউন্ডে যখন অ্যাপস চলবে না তখন অটোমেটিকই এটা ফাস্ট হয়ে যাবে। তো ট্রিক্স নাম্বার 3, আমরা এখান থেকে বেরিয়ে আসবো, সেটিংস অপশনে থাকবো। সেটিংস অপশন থেকে, অর্থাৎ আমাদের যে অ্যাপসগুলো অটো চালু হয়ে যায়, যে অ্যাপসগুলো সেগুলোর সাথে বন্ধ করতে হবে। অর্থাৎ অটো কোনো অ্যাপ চলা যাবে না। সেটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাপ ম্যানেজমেন্ট এটাতে ক্লিক দিতে হবে। দেন নিচের দিকে দেখতে পাবো অটো স্টার্ট ম্যানেজড। তো এটাতে আমরা ক্লিক দিব। এখানে দেখতে পাবেন এটা অন করা থাকে। প্রত্যেকের ফোনে এটা অন করা থাকবে। এই যে এটা অন করা থাকে, এগুলো মানে সবগুলো অ্যাপস অন করা। তো এটাকে আমরা একবার অন করে তার সবগুলো অফ করে দিব। তো অফ করে দিলে কি হবে, আমাদের অটো যে অ্যাপসগুলো চালু হয় সেটা আর চালু হবে না। এতে করে ফোন অনেকটাই ফাস্ট হবে। দেন টিপস নাম্বার 4, আমরা পুরোপুরি হোম পেজে চলে যাব। এখানে আমরা থার্ড পার্টি অ্যাপসও ব্যবহার করতে পারি। যেহেতু আমার ডিফল্ট অ্যাপস আছে ফোন মাস্টার, এখান থেকে মেমোরি বুস্টার নামে একটা অপশন আছে, এটা একবার প্রতিদিন করে নেব। এতে করে ফোন অনেকটাই ফাস্ট চলবে। এগুলো করে নেওয়ার পর এটাকে আমরা এক ক্লিকে বুস্ট করে নেব, মেমোরি বুস্ট। এটা করার পর আপনার মোবাইল অনেকটাই ফাস্ট চলবে। যত রকমের ভাইরাস থাকবে সবগুলো একেবারে চলে যাবে। তো আমরা এখান থেকে এই যে জ্যাঙ্ক ক্লিন আপ, এখানে ক্লিক দিব। ক্লিন নাও, এটা এগুলো করলে অনেকটাই মোবাইল ফাস্ট থাকে। ট্রিক্স নাম্বার 5, যেটা করতে হবে, আমাদের স্টোরেজ ক্লিয়ার করতে হবে। এটা তো হলো আমাদের যে ভাইরাসগুলো থাকে, যে নানা রকম আজে-বাজে ডকুমেন্ট থাকে সেগুলো ডিলিট করা। তো এখন আমরা কি করব, স্টোরেজ ক্লিয়ার করব। যে আমরা আজে-বাজে ফটো তুলে থাকি, ভিডিও করে থাকি, সেগুলো আমরা আর ডিলিট করি না। ডিলিট করলেও রিকভারি অপশনে থেকে যায়।
এতে করে কি হয় আমাদের অনেকটা স্টোরেজ ফুল থাকে। তো এটা যদি আমরা ক্লিয়ার করে নিই ফোন অনেকটাই ফাস্ট হবে। তো আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এই যে ফাইল ম্যানেজার, সরি, এই যে ফাইল ম্যানেজার, এটাতে চলে যাব। এটাতে ক্লিক দিয়ে আমরা সরাসরি এখানে আমরা যে ভিডিওগুলো আজেবাজে ভিডিওগুলো আছে সবগুলো আমরা ডিলিট করে দেব। এখানে সি অলে ক্লিক দিয়ে আমরা সকল প্রকার ভিডিও ডিলিট করে দেব। আর যেগুলো বাজে ভিডিও মানে যেগুলো দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দেব। আর যেগুলো দরকার সেগুলো গুগল ড্রাইভে নিয়ে সব ভিডিও ডিলিট করে দিব। এতে করে আমাদের গুগল ড্রাইভে সবগুলো সেভ থাকবে। তো এখানে ভিউতে ক্লিক দিলে এখানে দেখতে পাবো এই যে এখানে অর্থাৎ রিকভারি করার জন্য যে অপশনটা থাকে সেখানে অটোমেটিক এগুলো থাকে। তো এগুলো আমরা ডিলিট করে দিব। এগুলো ডিলিট করে দিলে আপনার মোবাইল আগের মতোই ফাস্ট কাজ করবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি উপকারে এসে থাকে, একটু যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।